আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি এইচআরডি বিভাগ ইউটিউব চ্যানেল থেকে। আজকের আলোচ্য বিষয় লক্ষ্য ও উদ্দেশ্যের উপরে আয়াত এবং হাদিস। লক্ষ্য উদ্দেশ্যের উপরে আয়াত। সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থাৎ, আমি তো একমুখী হয়ে তার দিকে আমার মুখ ফিরালাম, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি কখনো মুশরিকদের মধ্যে শামিল নই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ, হে রাসূল বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার সব রকম ইবাদত, আমার হায়াত, আমার মওত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সূরা বাকারার ২০৭ নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। অপরদিকে মানুষের মধ্যে কেউ এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়, এবং এমন বান্দাদের উপর আল্লাহ বড়ই মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আসল ব্যাপার হলো, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল বেহেশতের বদলে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে, দুশমনকে মারে এবং নিজেরাও মরে। তাদেরকে বেহেশত দেওয়ার ওয়াদা আল্লাহর দায়িত্বে, একটি মজবুত ওয়াদা যা তাওরাত, ইনজিল ও কুরআনে করা হয়েছে। ওয়াদা পালনে আল্লাহর চেয়ে বেশি যোগ্য আর কে আছে? সুতরাং তোমরা আল্লাহর সাথে যে বেচাকেনার কারবার করেছো সে বিষয়ে খুশি হয়ে যাও, এটাই সবচেয়ে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ, আমি জিন ও মানব জাতিকে আমার ইবাদত করার জন্য শুধুমাত্র সৃষ্টি করেছি। লক্ষ্য উদ্দেশ্যের উপরে হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أنه قال: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। رواه أبو দাউদ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ভালোবাসলো, আল্লাহর সন্তুষ্টির জন্য শত্রুতা পোষণ করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, কিছু দান করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আর দান থেকে বিরত থাকলো তাও আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই ঈমানের পূর্ণতা লাভ করলো। আবু দাউদ। عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মিশকাত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না আমি তার নিকট তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় না হই। মিশকাত। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الأعمال حب في الله والبغض في الله। তিরমিজি। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করা। তিরমিজি। عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্বাস ইবনে মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে যে আল্লাহ রব, ইসলামকে জীবন ব্যবস্থা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। বুখারী ও মুসলিম। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: مفاتيح الجنة شهادة أن لا إله إلا الله। বুখারী। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের চাবি হচ্ছে এই কথার সাক্ষী দেওয়া, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। বুখারী। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচআরডি বিভাগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর।